হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্লগস উইথ পিয়াঞ্জলি। অনেক দিন বাদে তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। মা আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর তারপরে দিদি ভাইদের সবাইকে নিয়ে নিয়েছি টোটোতে। এখন আমরা চলে যাব একটা জায়গায়। এই জায়গাটা হয়তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো, আমরা যাচ্ছি কোথায়? মায়াপুর। এখন নবদ্বীপ বড়ালঘাটে এখানে চলে এসেছি, আর টিকিট কাটা হয়ে গেছে। দেখো এত সুন্দর পরিবেশ লাগছে দেখতে, আর দূর থেকে দেখা যাচ্ছে মায়াপুর মন্দির। দেখো কুয়াশায় পুরো ঢেকে গেছে। এইদিকে দিদিভাই আর আমি বসেছিলাম, আর ওইদিকে মা কাকু কাকিমা বসে তিনজন মিলে এত গল্প জুড়ে দিয়েছে, মানে কি বলবো, বেশ ভালোও লাগছিল দেখতে। তারপরে দিদিভাই আর আমি গল্প করতে করতে ভিডিও করতে করতে চলে আসলাম মায়াপুরের এই দিকের ঘাটে। ঘাটে নেমেই দিদিভাই সবার টিকিট দিয়ে দিয়েছে, আর আমরা এখন লাইন করে করে সোজা বেরিয়ে যাচ্ছি এইখান থেকে। তারপরে আমরা উঠে পড়বো টোটোতে, কারণ টোটো না করলে তো যাওয়া যাবে না। হেঁটেও যাওয়া যায়, কিন্তু আমরা একটুখানি বেশি আদুরে তো, তার জন্য সবাই মিলে টোটো করেই যাবো ঠিক করেছি। তারপরে টোটোতে উঠে চারপাশের দোকানপাট দেখতে দেখতে চলে আসলাম মায়াপুরের মন্দিরের সামনে। দেখো টোটো থেকে যেন মনে হচ্ছে এই একটুখানি এরকম লাগছিল দেখতে। অ্যাট লাস্ট চলে এসেছি পুরো মন্দিরের সামনে। এখন চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকতে ঢুকতেই দেখি চারপাশে কত লোক, মানে আমার তো মনে হয় না যে মায়াপুর মন্দির কোনো দিন ফাঁকা থাকে। একটা দিনও মনে হয় বছরে ফাঁকা থাকে না। প্রত্যেকটা দিন কোনো না কোনো মানুষ কোনো না কোনো জায়গা থেকে এখানে ঘুরতে চলে আসে। আর আমাদের বাড়ি নবদ্বীপে হওয়াতেও আমরা যেন আসার টাইমই পাই না, এরকমই হয়। মানে কাছে থাকলে আসতে ইচ্ছা করে না, আর যত দূরে বাড়ি হয় তত যেন মনে হয় যে ওই জায়গায় ঘুরতে যাই, এই জায়গায় ঘুরতে যাই। আমরা এই পাশের দোকানগুলোতে সব গুপি ড্রেসগুলো দেখছিলাম, কোন দোকানেরটা সব থেকে ভালো লাগছে সেগুলোই দেখছিলাম। আর দেখতে দেখতে এইদিকে হাঁটছিলাম, আর এদিকে দেখো গাছটার মধ্যে কি সুন্দর লাইট ঝুলিয়েছে। মনে হয় এগুলো রাত্রেবেলাতে জ্বালানো হয়। রাত্রেবেলা পর্যন্ত থাকলে অবশ্যই দেখাবো তোমাদের। আর এখন আমরা চলে যাচ্ছি গোশালার দিকে। গোশালায় যাব, কিন্তু টোটো করে যাব। তারপর সবাই মিলে আমরা বক 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 করছিলাম, কিন্তু এখন কি বক বক করছিলাম কি হাসাহাসি করছিলাম জানি না। তারপরে আমরা টোটোয় উঠে পড়েছি। এটা মনে হয় অন্নদানের লাইন। এখানে সবাই মনে হয় প্রসাদ পায়। বহু বছর বাদে মায়াপুর আসলাম, তাই ঠিকঠাক জানি না কোথায় কি আছে না আছে। আর যতবারই মায়াপুর এসছি কোনোবারই আমার গোশালায় যাওয়া হয়নি। এই ফার্স্ট আমি গোশালায় যাব। চলো যাওয়া যাক, দেখি কীরকম দেখতে গোশালা। তারপর টোটো থেকে নেমে পড়লাম গোশালার এখানে। এখানে এসে ভেতরে চলো যাই। এখানেও দেখি প্রচুর ভিড়, এত মানুষ আসে এখানে, মানে কল্পনার বাইরে। তো আশেপাশে অনেক গরু, অনেক ষাঁড়, অনেক কিছুই দেখে থাকি, কিন্তু এই মায়াপুরের ভেতরে সবগুলো যেন একটুখানি আলাদা আলাদা। কিছু কিছুর মুখগুলো এত সুন্দর যে খুবই ভালো লাগছিল দেখতে ওদেরকে। পরে এখানে দেখো কাকু একটু আদর করতে গেল, আর ওরা মুখটা ঘুরিয়ে নিল। ওরাও অবাক হয় যে আমাদেরকে দেখতে এত এত মানুষ আসে। ওদেরও হয়তো ভালো লাগে, আবার কারোর কারোর হয়তো মুড ভালো থাকে, কারোর কারোর হয়তো ভালো থাকে না। তাই কাকু হাত দিতে গেল আর ও সরিয়ে নিল মুখটাকে। তারপর ওখান থেকে বেরিয়ে আরেকটু দূরে গিয়ে দেখি এখানে তো আরও বড় বড় শিঙালা গরু ষাঁড় সবই রয়েছে। আর এর দেখো পুরো মহিষাসুরের মতন শিংগুলো লাগছে দেখতে। একটু ভেতরে গিয়ে কাকু আবার এগুলোকে আদর করছিল। এরা আবার খুব ভালো, এরা আবার খুব আদর খাচ্ছিল কাকুর হাত থেকে। আর আমার সব থেকে ভালো লেগেছে এই ষাঁড়টাকে। তারপর ওখান থেকে বেরিয়ে আমাদের ইচ্ছা হলো যে আমরা এবার গরুর গাড়ি করে যাব। তাই কোনো দিন তো আর কাঠের চাকার গরুর গাড়িতে উঠতে পারিনি, তাই আমরা এই গরুর গাড়িতে উঠেছি। আর গরুর গাড়িতে উঠে আমরা এত মজা করছিলাম, এত ভিডিও করছিলাম। দেখো গরুটা আমাদেরকে নিয়ে যাচ্ছে, মানে পরে তো বলতে পারবো কাউকে যে আমরাও গরুর গাড়িতে চড়েছি। তাই মায়াপুরে এসে সেই জিনিসটা আমাদের সার্থক হলো। যখন টোটো করে আসছিলাম তখনই খুব ইচ্ছা করছিল যে গরুর গাড়ি চড়বো। তারপরেই দেখি কাকিমা বলল যে এই যাওয়ার সময় কিন্তু গরুর গাড়িতেই যাব, গরুর গাড়িতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তারপরে এটা হচ্ছে গরুর গাড়ির বিল, পুরো ইলেকট্রিক বিলের মতন দেখতে। তারপর গরুর গাড়ি করে আস্তে আস্তে আমরা আবার আমাদের নিজেদের স্থানে চলে এসেছি। গরুর গাড়িকে টাটা বলে এখন আমরা মন্দিরের এই প্রান্তে চলে এসেছি। এখানে এসে আবার আমরা চলে যাব মাঠের দিকে। এই দেখো মাঠের এই ডান দিকটায় ফাঁকা ছিল, কিন্তু যেতে পারিনি। যাই হোক, তারপরে দিদিভাই আর আমি আবার গল্প করতে করতে চলে আসলাম ফোয়ারার সামনে। এই পদ্ম ফুলের মাঝে ফোয়ারাটা না খুবই ভালো লাগে। আর এর মধ্যেও যেন ছোট ছোট মাছ আছে, কিন্তু সেগুলো আর আমাদের চোখে পড়েনি, মানে আমরা দেখতে পাইনি, অনেক খুঁজেছি।
তারপর ওখান থেকে চলে আসলাম এই দিকে। এখানে এসে ভাবলাম যে একটুখানি ছবি করব, ভিডিও করব, কিন্তু চারধারে দেখি সবাই গল্প করতে বসে পড়েছে। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা এই জায়গাটায় চুজ করে নিয়েছিলাম ছবি ভিডিও করার জন্য। আর ওদিকে মা, কাকু, কাকিমা বসে গল্প করছিল। তারপর ওখান থেকে ছবি টবি তুলে এখন বেরিয়ে এসেছি এই দিকটাতে। যেহেতু বিকেল বিকেল হয়েই এসছে, তাই আমরা ঠিক করেছিলাম যে আমরা একবারে সন্ধে আরতি দেখে তারপরে বাড়ি যাব। সন্ধে আরতি দেখব বলে এই পাশটাতে চলে এসছি। তার জন্য এখন আমাদের ফোন জমা দিয়ে দিতে হবে, জুতোও রাখতে হবে। চলো তাহলে এগুলো রেখে নিই। তারপরে সন্ধেবেলায় এখন আমরা সন্ধে আরতি দেখে বেরিয়ে পড়েছি। সবারই প্রায় খিদে পেয়ে গেছে, কারণ আমরা সেই দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়েছিলাম। এখন গোবিন্দাতে চলে এসেছি কিছু খাওয়া দাওয়া করব বলে। গোবিন্দার সামনে যেই খাবারগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলো খুব একটা ভালো লাগেনি, তাই ভেতরে চলে গেছি দিদিভাই আর আমি। ভেতরে এসে ফার্স্টে এখানে খাবারের মেনু কার্ডগুলো দেখছিলাম যে কি খাওয়া যায়। এখানে প্রায় সব কিছুই দেখে নিয়েছি। দেখা হয়ে যাওয়ার পরে দিদি আর আমি অ্যাট লাস্ট চুজ করলাম যে আমরা ধোসা খাবো। একটা আছে চিজ মশলা ধোসা, একটা স্পেশাল গোবিন্দা মশলা ধোসা। তারপরে ওয়েট করার পর আমাদের চলে আসলো দুটো খাবারই, আর আমরা দুটো আলাদা আলাদা নিয়েছি, কারণ দুটো টেস্ট করবো যে দুটো কীরকম খেতে হয়। দুটোই কিন্তু দেখতে অসাধারণ ছিল, আর খেতে তো মানে কি বলবো, জাস্ট অসাধারণ। তারপর এখানে একটা বাইট তো নেওয়াই যায় বলো। আমি না অনেক দিন বাদে ভিডিও করছিলাম তো কোনো বাইরে এসে, তাই একটুখানি লজ্জা লজ্জাই লাগছিল। তারপরে দিদিভাই আর আমি ফোনটাকে স্ট্যান্ড করে দিয়ে এখন নিজেদের মনের মতন গল্প করতে করতে আমরা খাচ্ছিলাম যে কোনটা বেশি ভালো খেতে, কোনটা কীরকম টেস্ট। দুজনা ভাগাভাগি করে শেয়ার করে খাচ্ছিলাম, আর মাদেরকে দেখছিলাম যে এখান থেকে দেখা যায় কি না। দিদিভাই ওইদিকে খুঁজছিল, আর আমি একটুবারই দেখো সোজা হয়ে তাকিয়ে দেখতে থাকবো যে মাদেরকে দেখা যাচ্ছে কিনা। দিয়ে তারপর দেখতে পেয়েছি, দিয়ে মাকে জানলা দিয়ে ডাকছিলাম যে আসো, এসে আমাদের সাথে একটু টেস্ট করে দেখো, কারণ বাইরে মারা কেক খেয়েছে আর চা খেয়েছে শুনলাম, সেগুলোও নাকি খুব ভালো খেতে ছিল। কিন্তু দিদিভাই আর আমি সেগুলোকে বাদ দিয়ে ভেতরে চলে এসেছি আমরা ধোসা খাবো বলে। আর মারা আসছিল বলে আমি বারবার তাকাচ্ছিলাম ওই দিকটা দিয়ে যে কখন আসবে। এখানে দেখো দিদিভাই আর আমি কথা বলছি যে কোনটাই কি দিয়েছে না দিয়েছে, কোনটার ভেতরে কি পুর আছে না আছে, এইসব নিয়ে কথা বলছিলাম। আর দিদিভাই আর আমি একসাথে, মানে দিদিভাই একবার আমারটা থেকে নিচ্ছে, আমি একবার দিদিভাইয়েরটা থেকে নিচ্ছি। তারপরে মারা চলে আসে, দিয়ে তারপর বলে যে ও তোমরা সেখানে এসে ধোসা খাচ্ছ শেষমেশ। দিয়ে আমরা বলছি হ্যাঁ কী করবো। দিয়ে তারপরে মাকে বললাম যে একটুখানি নাও। মা বলছে যে ঝাল ঝাল কী আছে সেটা দাও, কারণ মা বাইরে কেক খেয়েছে তো মুখটা মিষ্টি হয়ে গেছে, তাই আমি বলছি এটা খেয়ে দেখো, টক ঝাল দুটোই আছে, ভালো লাগবে তোমাদের খেতে। তারপরে দিদিভাই আবার দিদিভাইয়ের থেকে দিল। এখানে দেখো কাকু আর মা বসে আছে। মা ভাবছে আমি মনে হয় ছবি তুলছি বা কিছু, এই জন্য মা একভাবে তাকিয়ে রয়েছে। আমি বলছি দাঁড়াও ছবি তুলবো তোমাদের ভালো। তারপর ওখান থেকে বেরিয়ে এখন বাড়ির পথে রওনা দিয়ে দেবো। তার আগেই এবার মা আর কাকুর মিলে ফুচকা চ্যালেঞ্জ হচ্ছিল, আর কাকিমা ওদিক থেকে খুব মজা নিচ্ছিল। কিন্তু কাকিমা ফুচকা খায়নি, কাকিমা ফুচকা অতটা পছন্দ করে না বলে। তাই কাকু আর মা খাচ্ছিল, আর আমাকে বলছিল এই ভিডিও করছিস তো কর কর ভালো করে ভিডিও কর। আমিও এদিকে বলছি না তোমাদের ভিডিওগ্রাফার কিন্তু রেডি এখানে ভিডিও করার জন্য। তারপর ফুচকা খাওয়া হয়ে যাওয়ার পরে আবার দিদিভাইয়েরা আমি বকবক করছিলাম। এইটা মনে পড়েছে আমরা কি বকবক করছিলাম, কারণ এই সাইডে যে দোকানগুলো দেখতে পাচ্ছ দিদিভাই আর আমি মিলে এই দোকানের নাম পড়তে পড়তে যাচ্ছিলাম, কারণ এখানে এক একটা দোকানের নাম ঠাকুরের নাম দিয়ে বা অন্য কোনো নাম দিয়ে, সেগুলোই আমরা পড়তে পড়তে যাচ্ছিলাম। বেশ ভালোও লাগছিলো। আর এত দোকানপাট মানে কি বলবো। এখন রাত্রির প্রায় 7:45টার দিকে হবে হয়তো, আর লাস্ট নৌকা 8টায়, তাই আমরা বেরিয়ে পড়েছি মায়াপুরকে টাটা বলে। এখন আমরা চলে আসলাম ঘাটে। দেখো পুরো ফাঁকা নিস্তব্ধ লাগছে, কারণ যেহেতু লাস্ট এবার যাবে এটা, বাস দেখো পুরো ফাঁকা। আর ওই দেখো ওই যেই স্টিমারটা আসলো সেখানে দেখো মাত্র কয়েকটা লোক। তারপর আমরা এই গঙ্গার রাতের অপরূপ দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম বাড়ির কাছে। আর এখন দিদি ভাই কাকু কাকিমাকে সবাইকে আমরা টাটা করে দিলাম, আর আমি বললাম যে একটু আমার চ্যানেলে টাটা করে দাও, তাই সবাই মিলে টাটা করে দিয়ে আমরা রওনা দিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। পর মা আর আমি টোটো থেকে নেমে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে এসেছি। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাই বাই।